বিপদ হয়েছে, আমার পা জড়ায় ধরে কানলেন চোখের পানিতে। কি হলো? কিছুই হলো না। আপনি মালিকের কাছে কাঁদেন। একটা কথা বলি ভাই, আমার জীবনে এরকম অনেকগুলো ঘটনা আমি দেখেছি, নিজে জেনেছি। আমার এক ভাই ইসলামিক টিভিতে যখন প্রোগ্রাম করতাম, এক ভাই এসে হাজির, হুজুর বড় বিপদে আছি, ঢাকার বিজয়নগরে বাড়ি, কয়েক কাঠা জমি ছিল, কয়েক কোটি টাকার সম্পত্তি, হাই রাইজ বিল্ডিং করবেন বলে এক ডেভেলপারকে দলিল দিয়েছেন। ডেভেলপার দলিলও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, অর্থাৎ জমিটাই মারিং হওয়ার পথে। অনেকেই বলছে অমুক পীর সাহেব হুজুরের কাছে যাও, তদবির করে দেবে, জেন দিয়ে আদায় করে দেবে। এখন ইসলামিক টিভি শোনে, আমরা বলি যে এগুলো জায়েজ না, আসছে ছুটে, হুজুর আমি সেরেকি করতে চাই না, কিন্তু খুব বিপদে আছি হুজুর, সুন্নত তরিকায় কি এর কোনো উদ্ধার আছে? আমি বললাম যে ভাই, আসলে এই রকম বিপদে মানুষের জুলুম থেকে বাঁচার জন্য, মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার রাহে বেলায়েতে আনতে বললাম, কয়েকটা দোয়া, 3টে না 4টে দোয়া দাগ দিয়ে দিলাম। ওই ভাই চলে গেলেন, ওনাকে বলে দিলাম সবসময় দোয়া করবেন, তবে শেষ রাত্রে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করে। যদি সম্ভব হয় শেষ রাতে উঠে তাহাজ্জুদের সাজদায় তাহাজ্জুদ পড়ে হাত তুলে 5 ওয়াক্ত নামাজের শেষে সালামের আগে দোয়া মাসুরাই, সালামের পরে আল্লাহর কাছে এই দোয়াগুলো বলে কানবেন, হয়তো বা আল্লাহ ছাড়িয়ে দিতে পারে। মাসখানেক পরে ওই ভাই এসেছেন, বলছে যে হুজুর আলহামদুলিল্লাহ, গতকাল না পরশু বললেন যে আমার ওই ডেভেলপার হঠাৎ আমার দরজায় এসে বেল দিয়েছে, খুলে দেখি লোকটা দলিলটা দিয়ে কিছু না বলে চলে গেল। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বলছে যে হুজুর আসলে ভালো কথা, তবে একটু কিন্তুটা কি? হুজুর এই আমার জমির শোকে এই যে মাসখানেক তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদছিলাম, মনটা খুব ভালো লাগছিল। এখন আমার মনে হচ্ছে হুজুর এই দলিলটা যদি এখন না দিয়ে 6 মাস পরে দিত, আমি আরো 6 মাস কাইন্দে কেটে তাহাজ্জুদ পড়তে পারতাম, তাহলে খুব ভালো হতো। কথা বোঝেননি?